হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 4th সেমিস্টার হিস্ট্রি অনার্সের সিসিএফ সিস্টেমে তোমাদের যে ডিএসি সিসি7 পেপারটি আছে, তো এই পেপারে আমি তোমাদের মার্কস 20 সাজেশন দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিও তোমাদের কিন্তু আমি মার্কস 5-এর অধ্যায়ভিত্তিক সাজেশন, যেখানে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, সাপোর্টিং, এক্সট্রা সবই কিন্তু ভিডিওতে আলোচনা করব। আর এগুলো করলে তোমরা কিন্তু একদমই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। তো এটি তোমরা কিন্তু সিসিএফ7 মানে তোমাদের এই যে পেপারের সব থেকে প্রবল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি তোমাদের কিন্তু প্রতি ইয়ার এক বছর ছাড়া তোমাদের প্রশ্ন পরীক্ষা এসে থাকে, এবং যদি না আসে তাহলে তোমার কিন্তু আসতে পারে হোসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ বিবৃতি করো। আমি তোমাদের বলবো এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু পরীক্ষায় একটি অবশ্যই আসবে, কারণ দেখো তোমাদের এই সিউর সিস্টেমে তোমরা কিন্তু দুটো প্রশ্ন তোমরা কিন্তু প্রতি বছর তোমরা কিন্তু একটা করে, এটা এলে কিন্তু ওটা আসে না। ধরো তোমাদের ইলিয়াস শাহটা এলো, হোসেন শাহ তোমাদের এলো না, আবার যদি হোসেন শাহ আসে তাহলে তোমাদের ইলিয়াস শাহ আসে না। তো এরকমভাবে তোমাদের প্রতি বছর কিন্তু একটি করে প্রশ্ন কিন্তু আসেই। ঠিক আছে, তোমাদের বলবো দুটি ভালো করে পড়বে, একটি তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, দিল্লির সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এইটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, এবং যদি না আসে তাহলে তুমি করতে পারো এই প্রশ্নটি, দিল্লির সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক লেখো। 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি আসতে পারে। তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু এই দুটি প্রশ্ন পড়বে। নেক্সট দেখো পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেন এবং তা কেন ব্যর্থ হয়? নেক্সট পরের প্রশ্ন, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিল? আর ইম্পর্টেন্ট লাস্ট প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে টিকা লেখো। তো 1 থেকে 7-এর মধ্যে পড়লে তোমরা কিন্তু 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। আগে তোমরা কিন্তু এই 7টি প্রশ্ন ভালো করে পড়বে, এর মধ্যেই তোমরা কিন্তু 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ এই 7টি প্রশ্ন তোমাদের জন্য বলবো সব থেকে বেশি প্রবল ইম্পর্টেন্ট। যারা 20 মার্কের সাজেশন দেখো নি, তোমাদের কিন্তু 20 মার্কের সাজেশন দিয়ে দিয়েছি। ফিজিক্স 6 বলো, 5 বলো, প্রতিটা পেপারে তোমাদের সাজেশন আমি করে দিয়েছি। তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে তোমাদের সিলেবাস, বাংলা আলোচনা করা আছে, কী কী বই তোমরা কিনতে পারো, সব তোমাদের কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। যারা দেখো নি অবশ্যই তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে তোমরা আগের ভিডিও তোমরা কিন্তু দেখে নিও। তো দেখো তোমাদের এবার দেখো সাপোর্টিং প্রশ্ন। সাপোর্টিং কেন করতে বলবো, কারণ অনেক সময় প্রশ্ন কঠিন হয়ে থাকে, তাই তোমাদের সাপোর্টিং অবশ্যই পড়তে হবে। সাপোর্টিং প্রশ্নকে মুক্তি বা ইকতাদার কাদের বলা হয়? সুলতানি রাষ্ট্রে এদের ভূমিকা লেখো। এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাপোর্টিংয়ের মধ্যে। নেক্সট প্রশ্ন, সুলতানি যুগে ইতিহাস নির্মাণে বার্নি রচনা গুরুত্ব লেখো। জিয়াউদ্দিন বার্নি। হ্যাঁ, লাস্ট ইম্পর্টেন্ট দেখো, সুফি সিলসিলার ওপর টিকা লেখো। তো 1, 2, 3 এই 3টে সাপোর্টিং ভালো করে পড়বে, বিশেষ করে 1 এবং 3 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর তারপর তোমরা পারলে কিছু এক্সট্রা তোমরা কিন্তু দেখে যাও। আমি তোমাদের বলবো আগে ইম্পর্টেন্ট, তারপর তোমরা কিন্তু অবশ্যই সাপোর্টিংটা করে যাও। ঠিক আছে, এক্সট্রা দেখো তোমাদের সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? সুলতানি যুগে কারখানা ব্যবস্থা টিকা লেখো। সুলতানি যুগে সেচ ব্যবস্থা টিকা লেখো। আর খলজি বিপ্লব বলতে কি বোঝো বা এর গুরুত্ব লেখো। ঠিক আছে, তো এগুলো তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, যদি সম্ভব হয় জাস্ট দেখে যাও অন্তত তোমার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের এই পেপারে তোমাদের ইম্পর্টেন্ট, সাপোর্টিং, এক্সট্রা সবই আলোচনা করলাম। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো পেপারের সাজেশন বা সিলেবাস নিয়ে আলোচনা করবো।